বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো বিকেলের নাস্তার জন্য আজকে বানানো হচ্ছে সিঙ্গারা। তো এই গরমের মধ্যে হচ্ছে আমি কি নাস্তা দিব ওটাই ভেবে পাই না। আর একদম নাস্তা বানাতেও ইচ্ছে করে না। তো আজকে যেহেতু শুক্রবার, শনিবার, তো গতকালকে হচ্ছে হালিম বানিয়ে দিয়েছিলাম, হালিম আর পরোটা বিকেলের নাস্তার জন্য। আর আজকে হচ্ছে সিঙ্গারা বানাচ্ছে। এগুলো হচ্ছে বাচ্চার বাবা বানিয়েছে, এখন আমি হচ্ছে এই কয়েকটা ভেজে নিলাম। তো এই গরমের মধ্যে হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু দিয়ে এভাবেই নাস্তা করিয়ে দিই। কিছু একটা ওইরকম বানানো হয় না। আসলে গরমের মধ্যে রান্না করাটাই অনেক কষ্টকর, তার উপরে আবার বিকেলবেলাতে রান্নাঘরে যাওয়া বা কিছু তৈরি করতে একদমই ইচ্ছে করে না। তো কালকে তো বানিয়েছি, আজকে কিছু ইচ্ছে করছে না। তো উনি হচ্ছে গিয়েছে আজকে নিজেই নাস্তা তৈরি করার জন্য। আর শুক্র শনিবারে তো আর ফাঁকি দেওয়া যায় না, যেহেতু বাচ্চার বাবা বাসায় থাকে, তো একটু কিছু না কিছু তৈরি করতেই হয়। তো সেই জন্যই হচ্ছে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছে। তো সিঙ্গারাগুলো ভীষণ মজা হয়েছিল, দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল, ভিতরের পুরটা অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে হচ্ছে কড়াইটা যেহেতু ছোট, আর এই কড়াইটাতেই আমি সবসময় সব কিছু ভেজে থাকি, মানে যে খাবারগুলো ভেজে তৈরি করতে হয় ওইগুলো এটাতেই ভেজে রাখি। তো সেজন্য হচ্ছে এটাতেই সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছে আর অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে হচ্ছে কিছুটা রয়ে গিয়েছে। তো এভাবেই হচ্ছে উনি আমাকে হেল্প করে। আসলে এভাবে হেল্প না করলে একা একা এত কিছু করা আমার পক্ষে সম্ভব হতো না। ২ টা বাচ্চা একসাথে মানুষ করা আমার পক্ষে অনেকই কষ্টকর হয়ে যেত। তো এই ডিমগুলো হচ্ছে আমরা যখন বাড়ি থেকে এসছিলাম, এসে দেখেছি এই ডিমগুলো এনে রেখে দিয়েছে। সচরাচর দেশি ডিম পাওয়া যায় না। আর ওনার হচ্ছে কিছু জানা লোক আছে। তো ওনাদের কাছ থেকে হচ্ছে উনি আগে থেকেই বলে রাখে। তো ওনার জন্য ডিম রেখে দেয়। তো এই ডিমগুলো হচ্ছে ওনারা যতটুকু ধুয়ে দিয়েছে ততটুকুই, বাসায় এনে আর পরিষ্কার করেনি। আমি হচ্ছে পরে পরিষ্কার করে তারপর এগুলো রেখে দিয়েছিলাম। আর এখানে উনি আমাদের জন্য রান্না বান্নাও করে রেখেছিল। তো যাই হোক, এভাবেই উনি আমাকে হেল্প করে, এভাবে সবকিছুতেই আমাকে হেল্প করে না। অনেক অনেক ধন্যবাদ ওনাকে। তো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।